নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। থার্মেল টাইটেল থেকে হয়তো বুঝে গেছো কোন টপিক নিয়ে চলে এসেছি। অনেকেরই ভিডিও দেখো কাইনমাস্টার কিভাবে এডিট করে, কিরকম করে মিউজিক লাগে, কিরকম করে ফটো অ্যাড করে। ঠিক আছে, আমি সহজভাবে তোমাদেরকে বুঝাই দেবো। আমি যেরকম করে শিখাবো, কেউ এরকম করে বুঝায় না। ঠিক আছে, ভিডিওতে মধ্যে কিরকম করে কি অ্যাড লাগাবে, কিরকম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, ঠিক আছে, কোথা থেকে মিউজিক নেবে, খুব ভালোভাবে তোমাদেরকে ভিডিওটা শিখাই দেবো। ঠিক আছে, হ্যাঁ, তার আগে আমার ভিডিওটা যাওয়ার আগে বেশি কথা বলবো না। যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আবার লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিওর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, আমি তোমাদেরকে শিখাই দেবো। কাইনমাস্টার কোথায় কি সেটিং আছে পুরো ডিটেলস তোমাদেরকে শিখাই দেবো। ঠিক আছে, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখন মোবাইলে ডিসপ্লে চলে যাবে। এখন কাইনমাস্টার আমাকে লাগবে, তার জন্য মোবাইলে আমি প্লে স্টোর অন করব। প্লে স্টোর অন করার পরে এখানে আমি সার্চ করব কাইনমাস্টার। দেখো এখানে চলে এসছে, এই যে কাইনমাস্টার আমার ডাউনলোড করা আছে। ঠিক আছে, ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। দেখো ওপেন করে নেওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে। একটা অ্যাড আছে, একটা কেটে দেব। এখানে ক্রিয়েট নিউ লেখা আছে, এখানে আমি ক্লিক করব। এখানে আছে তোমার ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবো, আবার তোমার শর্ট ভিডিওর জন্য এখানে অপশন দেওয়া আছে। তার জন্য আমি কি করব, ইউটিউবের জন্য আমি নিব। ঠিক আছে, এই যে ইউটিউবের জন্য আমি নিচে আমার ক্রিয়েট লেখা আছে, ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা অ্যাড আসছে, অ্যাডটা আমি কেটে দেবো। বাস, অ্যাড চলে গেছে। এখন দেখো এখানে চলে এসছে। সবারে প্রথমে আমার একটা কাজ হবে কি, এখানে দেখো উপরে মিডিয়া লেখা আছে, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে এখানে আমি একটা সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা নেবো, এক্সট্রা এখানে ব্যাকগ্রাউন্ড নেবো। তার জন্য দেখো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হোয়াইট আছে, ইয়েলো কালার আছে, ঠিক আছে, রেড কালার আছে, তোমাকে যেটা লাগবে ওটা। আমি তার জন্য আমি একটা ব্ল্যাক কালারে নিলাম। দেখো ব্ল্যাক কালার নিলাম। এখানে দেখো ব্ল্যাক কালারে ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নেব। এখানে দেখো আমি ক্লিক করছি, এখান থেকে বড় হয়ে গেছে, আর একটু নেব। বাস, হয়ে গেল। এখন আসবে আমি ভিডিওর জন্য আমি লেয়ারে ক্লিক করব। এখানে আসবে মিডিয়া, আবার মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমি একটা ভিডিও নেব, যেটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো, আবার এটা দিয়ে তোমরা শিখতে পারবে। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন আসবে ভিডিওটার সাইজ একবারে তোমরা একবারে বড় করতে পারবে। ঠিক আছে, একবারে ইউটিউবের সাইজ তো নেওয়াই আছে, এখান থেকে একবারে তোমরা সাইজ তোমরা মেজারমেন্ট করে নিতে পারবে। এখানে আসবে তীরচিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। এখানে আসার পরে দেখো এখানে অফ লেখা আছে, এখানে অনেক রকম অপশন দেওয়া আছে। ঠিক আছে, যেরকম করে তোমার ভিডিওটা রাখতে চাইবে ওইরকম করে এখানে করতে পারবে। তার জন্য আমি এখানে যে হোয়াইট যে ফুল ডিসপ্লে যেটা আছে ওটাতে আমি ক্লিক করবো। একবারে দেখো ভিডিও পারফেক্ট বসে গেছে। ঠিক আছে, আবার অফ করলে এটা এরকম চলে আসবে। আবার তোমরা হাত দিয়ে এটা মানে এখান থেকে ক্লিক করে এটা মেজারমেন্ট করতে পারবে। তার জন্য এখানে মানে একদম সহজ, এখানে একদম বসে যাবে ভিডিও। ঠিক আছে, এখানে দেখো চলে এসছে। বাস, হয়ে গেল। এখন আমি কি করব, ভিডিওটাতে ক্লিক করব। ঠিক আছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে চলে আসবো। আমাকে কালার চেঞ্জ করতে হবে, ভিডিওটা কালার চেঞ্জ করতে হবে। কি করব, দেখো এখানে আমি তীরচিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, রেড কালার দিয়ে। এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান আছে, এখানে দেখো আমি কালারটা একটু, এই যে লাইট কালার আছে, ডার্ক কালার আছে। ঠিক আছে, যেটা কালার লাগবে তোমাদেরকে এখান থেকে তোমরা নিতে পারবে খুব সহজে। এখান থেকে কালার চয়েস করে ইউজ করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো কালার চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এই যে কম বেশি করছে, যে লাইট হচ্ছে, ডার্ক হচ্ছে, এই দেখো কত লাইট হচ্ছে। এখানে যেটা ভালো লাগবে ওটা তোমরা তোমার ভিডিও নিয়ে নেবে। ঠিক আছে, আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখো ভিডিওটা একটু ভালো লাগতেছে। এখন আমি কি করব, ভিডিওটাতে আবার ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসবো। আমাকে যে সাউন্ডটা আছে আমি সাউন্ডটা বাড়াই দেবো। তার জন্য এখানে দেখো তীরচিহ্ন দিয়ে দেখাই দিয়েছি। এখানে আসবো। এখানে আসার পরে দেখো এখানে অনেকগুলো অপশান আছে। আমি এখানে দেখো নিচে লেখা আছে 100 দেওয়া আছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আছে, এটা বেশি করে দেবে। তোমার যে ভিডিওটার সাউন্ড আছে ওটা মানে বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটা বাড়াই দেবে
তোমার সাউন্ডটা মানে বেশি হয়ে যাবে। এখানে আছে আরো অনেকগুলো অপশন, মানে রাইট সাইড থেকে সাউন্ডটা বেশি হবে বা লেফট সাইড থেকে সাউন্ডটা কম হয়ে আসবে, এরকম অনেক কিছু অপশন দেওয়া আছে, তোমরা চেক করে নিবে। ঠিক আছে, হয়ে গেল। আর ভিডিও এডিট করার সময় না যে কোনো অ্যাপস একা একা অনেক কিছু শিখিয়ে নিতে হয়। ঠিক আছে, আর এখানে আসবো, এখানে আসার পরে আমি দেখো তোমাদের স্পিড দেখাচ্ছি। এখানে ভিডিও স্পিড হবে, তাড়াতাড়ি বলবে, দেখো এখানে তাড়াতাড়ি বলতেছে। ঠিক আছে, তাড়াতাড়ি বলতেছে। এখন আসবো আমি ভিডিওটা কাটবো, কিভাবে কাটবো এখানে দেখো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। উপরে দেখো কেসি একটা অপশন দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, এখানে ক্লিক করবে। এখানে তিনটা অপশন আছে, রাইট সাইড, লেফট সাইড আর একটা মিডিল দেওয়া আছে। ঠিক আছে, কিরকম করে কাটবে এখানে দেখো রাইট সাইড লেফট সাইড লেখাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি মনে করলাম আমি রাইট সাইডে কাটবো। ঠিক আছে, এখান থেকে আমি রাইট সাইডে আমি ক্লিক করবো, দেখো হয়ে গেল। বাস এখানটা খালি হয়ে গেল, খালি হয়ে গেল, কোনো সমস্যাই হলো না কাটাকাটিকে নিয়ে। ঠিক আছে, আবার যদি তুমি চাও যে আমি মিডিলে কাটবো, এখানে তুমি মানে ক্লিক করবে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মিডিল মঞ্চে কেটে গেল, ভিডিওটা ভাগ হয়ে গেল। ঠিক আছে, কত সুন্দরভাবে ভাগ হয়ে গেল। এর ধৈর্য সহকারে করে ভিডিওটা দেখুন, অনেক কিছু তোমাদেরকে এখনো সেটিং শেখার অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আর এখানে আসবো, রেকর্ড রাখা আছে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেকর্ড কিভাবে করবো। এই যে দেখো এখানে রেকর্ড হচ্ছে, বাস রেকর্ড হয়ে গেল। এখান থেকে তোমরা রেকর্ড করতে পারবে, রেকর্ডিং করতে পারবে। ঠিক আছে, তুমি যদি চাও অনেক সময় শায়রি টাইরি অনেক সময় লাগে। ঠিক আছে, এখান থেকে তোমরা শায়রি পড়তে পারবে, আবার এখান থেকে রেকর্ডিং করতে পারবে। বাস হয়ে গেল। এখন আসবো আমি মিডিয়াতে, আমরা যদি চাই যে আর একটা আমি ফটো অ্যাড করবো, কীভাবে ফটো অ্যাড করবো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চলে আসবো গ্যালারিতে, তারপরে আমি একটা ভিডিও নিচ্ছি। দেখো আমি একটা ভিডিও না একটা ফটো নিয়েছি, সরি। ঠিক আছে, ফটোটা আমি কীভাবে কাটবো। ঠিক আছে, আমি দেখো পাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি আগে ভিডিওটা ঘুরে নিলাম, সরি ভিডিও না ফটো। ঠিক আছে, দেখো ফটোটা আর যে ফটোটা এক করে নিলাম ওটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখো আমার মুখটা দেখা যাচ্ছে না আগের ফটোটাকে। ঠিক আছে, এখন কী করবো, আমি ফটোটা কাটবো। এখানে আসবো, দেখো এখানে লেখা আছে, এখানে আমি ক্লিক করবো। এখানে একটু সময় নেবে, 1-2 সেকেন্ড সময় নেবে। দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ভিডিওটা একদম কাটিং হয়ে চলে এসছে, একদম ভিডিওটা কেটে কুটে চলে এসছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি ভিডিওটা একটু আগায় নেব, একটু পাশে দেবো ফটোটা। ঠিক আছে, নেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে চলে এসছে। ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, অনেক কিছু আমি তোমাদেরকে সেটিং শেখাবো। আর এখানে আসবে, এখানে এসে কিছু অ্যাড করবে, যেমন আমার নাম দিচ্ছি জীবন, জীবন লিখে দিলাম, সরি ভাই লিখে দেবো। ঠিক আছে, আমি তোমাদেরকে স্যাম্পল একটা দেখাচ্ছি, মানে অ্যাড মানে কীভাবে লেখার স্টাইল বা অনেক কিছু কালার টালার লেখার মধ্যে আছে, তোমাদেরকে শিখাচ্ছি। আমি বড় করে নিলাম। ঠিক আছে, এখন সমস্যা হলো আমার লেখার যে আমার যে স্টাইলটা আছে আমি চেঞ্জ করব, অন্য স্টাইল নিয়ে আসবো। আমি এটা আগে এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো এখানে চলে এসছে, এটা এরকম সিম্পল দেখাচ্ছে। আমি এখানে কী করবে, দেখো এখানে এ লেখা আছে, এখানে ক্লিক করবে। আমি তোমাদেরকে নিচে যে 2 নম্বর অপশনটা আছে ওখানে আসবে, আসার পরে দেখো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, যেটা ভালো লাগবে এখানে দেখো চেঞ্জ হয়ে গেল, মোটা মোটা হয়ে গেল লেখাটা। ঠিক আছে, এখানে আসবে, এখানে অনেকগুলো আছে, যেটা ভালো লাগবে ওটা করবে। এটা দিলাম, এটা একটু ব্যাকা হয়ে গেল। এবং নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেখবে আবার এখানে আছে খিচুড়ি মিচুড়ি লেখা অনেক আছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে নেবে, যেটা ভালো লাগবে ওটা নিয়ে নেবে। আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি এখন কী করবো, কালার লাগাবো। কালার কীভাবে চেঞ্জ করবো, হোয়াইট দেওয়া আছে, আমি ব্ল্যাক, রেড কালার, ব্লু কালার। ঠিক আছে, এখান থেকে আমি রেড কালার নিলাম। ঠিক আছে, এই যে এখানে আবার নিচে দেখো একটা হোয়াইট কালার একটা আওয়াজ হয়, ওখান থেকে তোমার কালার ডার্ক হালকা করতে পারবে। ঠিক আছে, এখানে আমি নিয়ে আসলাম, নেওয়ার পরে আসার পরে আমি এখানে লেখাটার মানে ব্যাকগ্রাউন্ড একটা নেবো, একটু ছোট্ট কালার একটা ব্যাকগ্রাউন্ড নেবো। এখানে উপরে দাও অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এটা অন করে দেবে।
তোমাদেরকে দেখাচ্ছি, এটা অন করে দেবে। অন করে দেওয়ার পরে এখানে দেখো ব্ল্যাক কালার লাগা আছে, অনেক ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে হোয়াইট নিলাম, হোয়াইটের একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছিলো, ঠিক আছে। যেটা কালার নেবে এখান থেকে ওটা সেট হয়ে আসবে, এটা নেবে ব্ল্যাক হয়ে আসবে, ঠিক আছে। যেটা ভালো লাগবে এখান থেকে তোমরা ইজিলি নিতে পারবে। আর তুমি যদি চাও যে আবার লেখাটা একটু উপরে একটু মানে হালকা হালকা কালার একটু বসাই দিলে ভালো হয়, এখানে আসবে। এখানে আসার পরে আবার ওখানে দেখো লেখাটার মানে পিছনটা একটু ওই লেখাটার আবার পিছন থেকে চলে যাচ্ছে, এখানে কত সুন্দরভাবে চলে যাচ্ছে, দেখো কত সুন্দরভাবে মানে লেখাটা বসে যাচ্ছে। পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো ডাবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। লেখাটা একটা ছায়া আছে বলতে, ছায়া একটা। এখন তুমি যদি চাও যে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নেবো, একটা লেখাটা একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড নেবো, ব্ল্যাক কালার, ইয়েলো কালার, যে কালারে হোক, এখানে দেখো চলে আসছে। এটা অন করে দেবে। অন করে দেওয়ার পরে এখানে যে কালার লাগবে ওই কালার এখান থেকে চয়েস করে নেবে। আমি একটা হোয়াইট দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। হোয়াইট না, এখানে হোয়াইটটা হবে না আমার, যেহেতু একটা হোয়াইট কালার দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে দেখো এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা এই যে দেখো ছোট্ট কালার একটা হোয়াইট কালার আছে, এটা তোমরা পুরোটাই ঠেকাই দেবে। দেখো এখানে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড এক্সট্রা চলে এসছে তোমার ভিডিওর উপরে, ঠিক আছে। খুব সহজভাবে চলে এসছে, কোনো কিচ্ছু লাগে না এখানে, ঠিক আছে। তুমি যে ভাবো যে ক্যানভাসটা অনেক কিছু কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, ঠিক আছে। এখানে আসবে, এখানে আসার পরে আর লেখাটা তুমি যদি চাও বলে না লাগবে না, ওখানে এসে বন্ধ করে দেবে, বাস হয়ে যাবে, কোনো কিচ্ছু করা লাগে না, ঠিক আছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আবার এখানে আসবে, এখানে আসার পরে এখানে কালারের মধ্যে মানে লেখার মধ্যে অনেক কিছু এখানে সেটিং দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবে। সবকিছু আমাদের দেখাই দিলে তো অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে। একটু ঘাটাঘাটি করবে, কোন জিনিস কোথায় লাগে, কোন জিনিস কীভাবে কী করে, ঠিক আছে। আমি এখন ব্যাক করলাম। এখন আসবো মেন কাজে, কিভাবে মানে মিউজিক অ্যাড করবো ভিডিওতে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখো এডিও লেখা আছে, এডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে আসবে, নিচে স্ক্রল করার পরে এখানে দেখো সং আছে, সং এখানে যতগুলো তোমার গান ডাউনলোড করা আছে এখানে পুরো সং চলে আসবে। আমি এক্সট্রা একটা নিয়েছি, ওখান থেকে নেবো না, আমার ভিডিওতে প্রবলেম হবে। এখানে দেখো আমি একটা এখান থেকে নিয়ে নিলাম, প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে মানে মিউজিকটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমি নিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো চলে এসছে মানে মিউজিকটা চলে এসছে। বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা অ্যামাজন বনে বাস করে। কি করব, এই বিশাল সাপ মিউজিকগুলো সাউন্ড আছে, ওখান থেকে আমি যেগুলো বের করছি ওগুলো আমি ডিলিট করে দেব। এটা ডিলিট করে দিলাম। আবার একটা সাউন্ড আছে, অন্যতম বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা অ্যামাজন বনে বাস করে, ডিলিট করে দেব। এখন দেখো কোনো সাউন্ড নেই ভিডিওতে, কোনো সাউন্ড নেই। বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা অ্যামাজন বনে বাস করে। এই বিশাল সাপগুলি এখন আমি ডাউনলোড করবো ভিডিওটা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। উপরে দেখো একটা অপশন দেওয়া আছে, ওখানে ক্লিক করবে। এখানে দেখো সেভ অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করবে। এখানে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টে ক্লিক করবে। দেখো ডাউনলোড হচ্ছে, 1-2 মিনিট লাগবে সময়, ঠিক আছে। বন্ধুরা আশা করি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা, ঠিক আছে। এইভাবে খুব সহজে এডিট করবে ভিডিও, কিরকম করে কোথায় কি করছি। আবার ভিডিওটা তুমি গড়িয়ে দেখবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, বারবার দেখবে। ভালো খুব সহজে ভিডিও এডিট করে, খুব কম টাইমের মধ্যে কানভার্সে এইভাবে এডিট করবে ভিডিও, ঠিক আছে। আর ভিডিও শেষ করার আগে আমি একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমার নতুন ভিডিও দেবো, সাথে নোটিফিকেশন চলে যাবে, দেখবে। বাস, ধন্যবাদ সবাইকে।